কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না ওকে। নাইলে এরকম হইতে পারে না যে বুক করবে আল্লাহরটা আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে, হিসাব কিতাব করবে না। হ্যাঁ, একটা কথা এটাও মনে উঠলো, চলতে পারে, শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, নাইলে চলতে পারতেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো হাসা পর্যন্ত কঠিন ছিল। হাসা, আপনি হাসতেও পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। নাহলে আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাত, খুঁটি ছাড়া সে আকাশ দাঁড় করাইতে পারে। একটা না, সাবা সামা ওয়াতিন তিবাক, একের পর এক 7টা, যে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছাইতে পারে, ও আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না, ঠিক না? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ও বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। আজরাল বিহারা ও আনহারা, সমগ্র সমুদ্র আর নদী নালা যিনি হুকুম দিয়ে প্রবাহিত করতে পারে, উনি বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। এই জন্যই তো আল্লাহ বলছে, শোন আমি কে। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, এটা বাসমান হইতে দেরি হয় না। ওয়া আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ওটা দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ও ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ বলে এটা আমার হুকুম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। তুমি চুল কাটবে যুবক, যৌবন ভোগ করবে আল্লাহর, আর চুল কাটবে নেটে দেখা, কোনো দিন পসিবল ছিল না। উদযাপন করবে 14 তারিখ, কোনোদিন সম্ভব ছিল না। উদযাপন করবে 31st নাইট, কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা ফুটাইতে পারে, নাহলে ও 24 ঘন্টা বুক করে কাটটা আল্লাহটা বুক করে আর 31st নাইট করবে। ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, ও তো আল্লাহর আযাবকে দাওয়াত দিতেছে। 2013-তে আমি বদদুয়া দিতেছি না, 2013 বাংলাদেশে সিগন্যাল দিয়া গেছেন, সিগন্যালে বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে, ওটা সিগন্যাল ছিল, এই জন্য বিপর্যয় ছিল না। হইতে পারে আজকের নাফরমানি কালকে সিগন্যালকে ফেরত নিয়ে আসবে, হইতে পারে সকাল রাত্রে শোবে, সকালে দেখবে দুনিয়া নাই। আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মোহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বৎসর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যেই নাফরমানি করতেছে, যেই নাফরমানির আওয়াজ আসতেছে, নারাজ হয়ে গেল। আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমার যোগ বিয়োগ মিলে না,
ফিলিস্তিন মাটিতে মিশলো কি করা? আমার যোগ বিয়োগ মিলে না, ইরাক মাটিতে মিশলো কি করা? ফিলিস্তিন আফগানিস্তান মিশা গেছে, এটাতে আমার কোনো কথা নাই, যোগ বিয়োগ মিলল মানলাম, কিন্তু ইরাকে মিলে না, ফিলিস্তিনে মিলে না, ফিলিস্তিনে মিলে না। যেখানে ইব্রাহিম খলিলকে আমি দেখে আসলাম ঘুমাইতেছে 14 বছর আগে, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে 70 জন নবীর কবর চিহ্নিত, 70 জন নবী ঘুমাইতেছে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আমি যায়া বলতেছি না, যায় না, আমি কিতাব পড়ায় অভ্যস্ত, নেটে লেখায় অভ্যস্ত না। 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে, 70 জন নবীর কবর চিহ্নিত, একদিকে কসিবে আহমারে মুসা আলাইহিস সালাম, একদিকে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের প্রথম কেবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। আপনি কেমন মনে করেন ওই রাত কেমন রাত্র ছিল? 1.25 লক্ষ নবী একসাথে সম্মিলিত, সশরীর, কোন রুহানি সুহানি না। আল্লাহর রসুল ইমামতি করে নামাজ পড়াইছেন আমাদের নবীজি, তারপরে আল্লাহর হামদ শুনাইছেন, আল্লাহর প্রশংসা, তারপরে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করছেন আরশের দিকে। ওইখানে বোম ফাটে কি করা? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বন্ধুত্বের দাম কি রইল? 1 বৎসর 2 মাস 3 মাস হইতে চলল, আর 7 দিন পরে 3 মাস হবে, 7 তারিখে 3 মাস হবে। এই বন্ধুত্বের দাম কি? 1 বৎসর 3 মাস তো ঘুমাইতে পারতেছে না, নবীরা তো কবরে জীবিত থাকে, নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। ওলামা একমত কি না একমত না? নবীরা কবরে জীবিত না মুর্দা? হ্যাঁ, তাহলে জীবিত, ঘুমাইতে তো পারতেছে না। এই বন্ধুত্বের দাম কি? এইখানে বোম ফোটে কি করা? আমার চোখ বিয়োগ মিলে না। আল্লাহ বলে ফুটবে না তো ফুটবে না কেন? ওই যে দেখ ফুটতেছে। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, উম্মতে মুহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলাম, এত বড় কপাল বানাইলাম, দুনিয়ার কারো কাছে ফিতা নাই, মাইপা বলবে কত বড় কপাল। ওরা দেখ 31st নাইটে কি ফুটায়, আমি ওদের উপরে বোম ফাটাবো না তো ফাটাবো কি? বল, তুই আমাকে বল ফাটাবো কি? কি ফাটাবো আমি? আমি তো 14 বছর আগে দেখা আসছি, যা দেখা আসছি ওটা তো আমি বয়ান করতে পারি না, কেননা হুজুররাই আমার মেয়েরা ফেলবে বয়ান করলে। কেননা ওনারা তো মিডিয়া দেখে, আমার মতো তো চোখে দেখে নাই। আমার তো যুগ বিয়োগ মিলে না, আমার তো ইরাক যুগ বিয়োগ মিলে না। যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করা? পীরানে পীর, আর আমার দেশে গান গায়, ঠিক না? আমি কারো কটাক্ষ করতেছি না, বুঝাইতেছি। যেখানে শেরে খোদা ঘুমাইতেছে আলিউল মুর্তাদা, যেখানে কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, যেখানে ইমামে আজম ঘুমাইতেছে আবু হানিফা, ওইখানে বোম ফাটলো কি করে? ওইখানে বোম ফাটলো কি করে? ফাটবে না কেন? যারা 31st নাইটে এরকম ফাটাইতে পারে, ওদের মাথার উপরে ফাটলে অসুবিধা কি? শুধু তো আবু হানিফা না, খুঁজানেন না ইরাকে কয়জন সাহাবা ঘুমাইতেছে? আরে খোঁজেন, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমাইতেছে ইরাকে, আরো 1 ডজন নবী ঘুমাইতেছে ইরাকে। ওইখানে বোম ফাটে কি করে? তা আল্লাহ বলবে ফাটবে না। কেন ফাটবে না? তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম, 3 বার আমি তোর উপরে হাত লাগাইছিলাম কুদরতি, 3 বার কি তোকে নির্বাচিত করছিলাম,
মানুষ বানানোর সময় মানুষ বানানোর সময় শুধু নির্বাচিত করি নাই, কুদরতি হাত দিয়ে তোকে বানাইছিলাম, মুসলমানের ঘরে তোকে নির্বাচিত করছিলাম, উম্মতে মুহাম্মদী কুদরতি হাতে বাছাই করে তোকে বানাইছিলাম। তুই 31st নাইট করিস তো করিস কি করা? আমার তো দুবনে আমি বলতেছি, আমি আমার মনের কথা বলতেছি। এখন যদি আযাব আসে আমি সহ চলে যাই তাহলে বৈধ হবে, অবৈধ হবে না, বৈধ হবে, বৈধ হবে, অবৈধ হবে না। কিন্তু 25-এর রাত্রে এরকম রং দেখাবে যেটা ইসরায়েলের উপরে যে মিসাইল হয়ে পড়বে, অ্যাটম হয়ে পড়বে। কালকে সকালে সূর্য আমাদের জন্য নতুন খবর নিয়ে উঠবে যে হামাস জিতা গেছে, ফিলিস্তিন জিতা গেছে, ইসরায়েল মাটিতে দোষা গেছে। দিবেন আপনারা সদকা? কে কে দিবেন দেখি? পাক্কা? হ্যাঁ না খালি হাতে উঠে চলে যাবেন? তাইলে আমিও দিতেছি, আপনারাও ফিলিস্তিনের জন্য সদকা। এটা পাঠান ছেলেদেরকে। কোথায় এরা? জলদি জলদি চতুর্দিক থেকে ঝাঁপায় পড়ো। স্টেজে যারা দিবেন এরা স্টেজে দেন, ফিলিস্তিনের জন্য সদকা। জলদি 2 মিনিটে, 2 মিনিটে আকর্ষণ করছি, আমরা সকলে মাঠে নেমে পড়ি ভাই, যারা এটা ফিলিস্তিনের জন্য